স্বপ্ন যুগে বলছেন নবী, আরে কাঁদলে আমায় পাবে না, আমায় যদি চাউরে বেলাল ফিরে আসো মদিনায়। আল্লাহ সাল্লাল্লাহু আহা মুহাম্মদ ওয়া আলা तेरे नस्ल पाक में है बचा बचा नूर का, तू आए है नूर तेरा सब घराना नूर का। अल्लाह सल्ले मुहम्मद व अला মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া রে যায় গো, বলিতে তার ঘটনা। কলিজা ফাটিয়া রে যায় গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 জোরে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দি গো হইল, এজিদের ওই জেল। ময়ূর না গো জয়নাল, তুমি জয়নাল ময়ূর নাম, হায়রে তুমি জয়নাল ময়ূর না। তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাক। তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ না। মুহররমের 10 কি ঘটাইলেন, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে
ঘটনা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার। আমার আব্বারা, এই পবিত্র আরবি মাসের মধ্যে 3 থেকে 4টা মাসের গুরুত্ব অনেক বেশি। তার মধ্যে যদি হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, পবিত্র এই আরবি মাসের 12টা মাসের মধ্য থেকে একটি মাস দিয়া বছর শেষ হয়, আবার একটি মাস দিয়া বছর শুরু হয়। বন্ধু, কিতাব প্রমাণ করে যেই মাসটা দিয়া বছর শেষ করলাম, ওই মাসটাও ছিল আরবি মাস, পবিত্র হজের মাস, কোরবানির মাস। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই মাসটা দিয়ে আমরা কোরবানি শেষ করলাম রে আব্বা। আমরা কোরবানি করলাম কি দিয়া? কোরবানি করলাম গরু দিয়া, উট দিয়া, ছাগল দিয়া, ভেড়া দিয়া, দুম্বা দিয়া। কথা কন ঠিক না বে ঠিক? এই পশু পাখির গলা কেটে গলার মধ্য থেকে রক্ত বের করে আরবি মাসের শেষ মাসটা আব্বা আমরা শেষ করলাম। যদি জিজ্ঞাসা করি নবীজির কাছে, ও মায়ের নবীজি, আরবি মাসটার শেষ মাস আমরা শেষ করলাম পশু পাখির গলার মধ্যে ছুরি চালাইয়া রক্ত বের কইরা, বুঝলাম এটা আমাদের নাজাতের জন্য হইল। ও নবী গো, আরবি মাসের শুরু যেই মাসটা দিয়া, মুহররমুল হারম মাস দিয়া, এই মাসটার 10ই মুহররমে কেন এই নির্মম হত্যা? কেন গো? এমন একজন ব্যক্তির গলার মধ্যে ছুরি চালাইয়া পাষণ্ড এজিদের বাচ্চারা, শিমালের বাচ্চারা, এই বেদুইনের বাচ্চারা এমন একজন ব্যক্তির গলার মধ্যে ছুরি চালাইল যার কোনো তুলনা নাই রে বাবা, যার কোনো তুলনা হয় না। ইমাম হোসাইনের তুলনা যদি মার দিক থেকে দিতে যান, দুনিয়ায় কোনো মায়ের সাথে ইমাম হোসাইনের মায়ের তুলনা হয় না। ওয়াজ ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবার দিক থেকে যদি আপনি তুলনা দিতে যান রে আব্বা, কোনো দিন বাবার দিক থেকে তুলনা দেওয়া যাবে না। এ বন্ধুরে, নানার দিক থেকে যদি তুলনা দিতে যান, এ মুসলমান, নানার দিক থেকে তুলনা হয় না, বাবার দিক থেকে তুলনা হয় না, নানির দিক থেকে তুলনা হয় না, মায়ের দিক থেকে তুলনা হয় না। ইমাম হোসাইন বলে, আমি হোসাইনের দিক থেকে দুনিয়ার অন্য কোনো মানুষের সাথেও তুলনা হয় না। বন্ধুরি আমার, গভীর মনোযোগ রে আব্বা, যতক্ষণ পর্যন্ত গভীর মনোযোগ না দিবেন ততক্ষণ পর্যন্ত নবী মুস্তফা আহলে বাইতের প্রেমের কথা কোনো দিন অন্তরের মধ্যে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এমন একটি মাস, এই মাসের শুরুতে এমন একটা দিন, দিনটার নাম কি? আজকের দিনটার নাম কি? আজকে দিনটার নাম কি? শুক্রবার। বোঝার চেষ্টা করবেন। মাসের শুরুতে এমন একটা দিন, যেই দিনটা হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন। এমন একটা মাস, যেই মাসটার প্রথমের দিকেও কোরবানি, শেষ সময়ও কোরবানি। প্রথম দিকেও রক্ত, শেষ দিকেও রক্ত। এখন প্রশ্ন হলো, এই 10ম মুহররম আসলে, এই পবিত্র আশুরার চাঁদ যখন শুরু হয় আব্বা, তখন আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে, তারা শুধু 10ই মুহররমের বিভিন্ন ঘটনা আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ই মুহররমে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, হজরতে ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাইলেন,
হজরতে নুহুকে পানির তুফান থেকে বাঁচাইলেন, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আল্লাহ তাআলা তুর পাহাড়ে নিয়ে কথা বললেন। এরকমের ভাবে হজরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে আসমানে নিলেন, আসমান থেকে দুনিয়ায় পাঠাইলেন, জান্নাতে যেই দিন ঢুকাইলেন জান্নাত থেকে বের করলেন, আবার তার দোয়া কবুল করলেন। এর সব কিছু 10ই মুহররমের কথা তারা বলে। আমরাও স্বীকার করি, আমরাও কি করি? স্বীকার করি, অস্বীকার করি না, স্বীকার করি। এখন শোনেন, সব ঘটনা এক জায়গায় রাখলাম, একটা ঘটনাকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যেই ঘটনার এক ভাগকে যদি 70 ভাগ করে একটা ভাগকে যদি এক জায়গায় রাখেন, আর এর আগে যেই ঘটনাগুলো বললাম এই সব নবী পয়গম্বর তাদের ঘটনা যদি এক জায়গায় দেন, ইমাম হোসাইনের 70 ভাগের এক ভাগের সমপরিমাণ ওজন হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমাদের শোনার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যারা ইমাম হোসাইনের ঘটনা শুনতে চায় না তারা এই মাসটা আসলে পরেই বেদাত বেদাত, শিরিক শিরিক, কুফুর কুফুর এই ধরনের কথা বলে বলে তারা বিভিন্ন টিভির মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা চিল্লানি শুরু করে। অথচ সব বেদাত তাদের কাছে ভালো লাগে, ইমাম হুসাইনের কথা তাদের অন্তরের মধ্যে ভালো। এখন বিষয়টা হলো 10ই মুহররম ইতিহাসের মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা আছে, লেখা থাকবে, যারা মানবে তারা হোসাইনি মুসলমান, যারা মানবে না তারা যারা মানবে না তারা কি মুসলিম? এজিদ।